তো রেডি হয়ে নিলাম আমরা। কোথায় যাবো এখন? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে তো 13 ডিসেম্বর। এই দিনটা আমাদের জীবনের জন্য অনেকটাই স্পেশাল একটা দিন। স্পেশাল এই জন্যই বললাম, 2017 সালের 13ই ডিসেম্বর আমাদের 4 হাতে পরিণত হয়েছিল। সুখ দুঃখ, হাসি কান্না, খুনসুটি, ঝগড়া ঝাঁটি সব কিছু মিলিয়ে যে 60 বছর কি করে পের হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না। মনে হচ্ছে যে সেদিনকেই তো বিয়ে হয়েছে, আবার এটাও মনে হচ্ছে যে সেদিনকেই তো আমরা অ্যানিভার্সারি পালন করেছিলাম, বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে ছুটিতে গিয়ে অ্যানিভার্সারি করেছি সবাইকে মিলে। এই বছর মনে হচ্ছে যে একটা বছর আবার কি করে যে এত তাড়াতাড়ি পার হয়ে গেল। আসলে দিনগুলো যে কি করে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। দিনগুলোর সঙ্গে যে আমাদের কত স্মৃতি, কত আবেগ, কত ভালোবাসা, আমাদের প্রত্যেকের জীবন থেকে এক একটা দিন, হাসি খুনসুটি সব কিছুই এক এক দিন করে চলে যাচ্ছে, সেটাও কিন্তু আমরা ভালোই বুঝতে পারছি। তবুও কিন্তু আমরা কোনো কিছুকে ধরে বা আঁকড়ে রাখতে পারছি না, কারণ সময়ের সাথে কেউই দৌড়ে পালাতে পারে না। তো যাই হোক, যারা যারা আমার এই ব্লগ ভিডিওটা দেখবে সবাইকে বলবো যে আমাদের জন্য আশীর্বাদ ভালোবাসা দিবে, যেন আমাদের প্রত্যেকটা বছর এরকম হাসি খুশিভাবে কাটে, প্রত্যেকটা দিন যেন এরকম ভালোভাবে কাটাতে পারি। আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব যেন সবসময় আমরা এরকম হাসি খুশিভাবেই এগিয়ে যেতে পারি আমাদের দাম্পত্য জীবনে। যাই হোক, সকাল 9টার মতো বাজে এখন। আজকে আবার মনুসোনার স্কুলে পিটিএম রয়েছে। তো আমি তো আগে বলেছিলাম প্রত্যেক মাসে একবার করে পিটিএম হয় মনুসোনা স্কুলে, তো আজকে ওখানেই যাব। আর এখন আমার আর মনুসোনার জন্য বানিয়ে নিলাম একটু ম্যাগি। আসলে হ্যাঁ, হয়তো ভাবতে পারেন যে আজকে একটু স্পেশাল কিছু করার দরকার ছিল, কারণ ভালো লাগে না জানেন কোয়ার্টারে একা একা দুজনের জন্য তিনজনের জন্য আর কি করব। বাড়িতে যদি থাকে তাহলে স্পেশাল কিছু করা যায় সবার জন্য। মনুসোনার পাপা আবার ম্যাগি পছন্দ করে না, সেজন্য ওর জন্য আমাকে আবার রুটি চা করতে হয়েছিল। আজকে পিটিএম এর টাইম ছিল সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তো যেহেতু শীত শুরু হয়ে গেছে এই জন্য টাইমটা একটু পাল্টে দিয়েছে এবার। আর আমি একটু লেট করে গিয়েছিলাম, যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছি সেই জন্য একটু রান্নাটাও করে আসলাম। এখান থেকে গিয়ে না আবার রান্না করতে ইচ্ছে করবে না, সেজন্য ভাবলাম রান্নাটা করেই যাই, তো এসে আর এত ঝামেলা থাকবে না। আর বাড়িতে গিয়ে আবার কেক বানাতে হবে, আজকে অ্যানিভার্সারি কেকটা আমিই বানাবো। তো সেজন্য ভাবলাম হাতের কাজগুলো যতটুকু সম্ভব সেরে নিই, কারণ ওখান থেকে এসে বেশি টাইম পাবো না। আর দেখো, যাওয়ার পরে মনুসোনা কিন্তু এখানে খেলা শুরু করে দিয়েছে। ম্যাডাম সবাইকে ক্লে দিয়েছিল, ক্লে দিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর মনুসোনা কিন্তু সবার সঙ্গে পরিচয় করে দিচ্ছিল, কোনটা ওর ফ্রেন্ড, কোনটা দিদি। তো লাস্টে বললাম যে চলো বাবা, একটু দেরি করে আর লাভ নেই, চলো বাড়িতে যাই। আজকে মনুসোনার মনটা একটু খারাপ ছিল, কারণ আমি ওকে পার্কে খেলতে দিইনি, কারণ যদি খেলতে দিতাম তাহলে অনেকটাই লেট হয়ে যেত। তারপরও মানছিল না, ওই দেখুন কোথায় দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আমি যে বলছি বাড়ি চলো, সেই জন্য ও দূরে দূরে শুধু দৌড়ে দৌড়ে পালাচ্ছে যে আর একটু খেলা করবে তারপর বাড়িতে যাবে। তো আসলে আজকে দেরি করলে হবে না, একটু তাড়াতাড়ি বাড়িতে যেতেই হবে, কারণ কেক বানাতে অনেকটাই সময় লাগে। আমি কালকে রাতে বেসটা বানিয়ে রেখেছিলাম, বাড়িতে গিয়ে শুধু এখন ডেকোরেশনটা করব। তো ওইটাই এখন একটু টাইম লেগে যায়। আর আজকে কিন্তু পিটিএমটার একটা কারণ রয়েছে, আমি আগেও বলেছি যতবারই পিটিএম করা হয় ততবারই একটা কারণ থাকে। তো চলো তোমাদের একটু দেখাই যে মনুসোনা স্কুলে কিছুদিন পর অ্যানুয়াল প্রোগ্রাম হবে, তো সেটারই ইনভিটেশন দেওয়ার জন্য এখানে সব প্যারেন্টসদের ডাকা হয়েছে। দেখুন কত সুন্দর ইনভিটেশন কার্ডটা। তো বাড়িতে আসতে না আসতেই দেখুন একটা পার্সেল চলে আসছে। 3-4 দিন আগে একটা আমি টার্ন টেবিল অর্ডার করেছিলাম কেক বানানোর জন্য। আর এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগে, কিছু জিনিস অর্ডার করলে 2-3 দিনের মধ্যে চলে আসে। আর বাবারে, আমাদের ত্রিপুরাতে তো অর্ডার করলে 10-12 দিন 15 দিনও লেগে যায় অর্ডার যেতে যেতে। বর আমাকে বুকে গিফট করেছে, আর আমি বরের জন্য এবার কেক বানিয়েছি, তাও নিজে হাতে। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা মতো। তো 7টা-8টার সময় আমরা যাব হচ্ছে আবার হোটেলে। আজকে মনুসোনার পাপা প্ল্যান করেছে হোটেলে নিয়ে যাবে খাবার খেতে। তো যাক, আজকে রান্না বান্নার কোনো চিন্তাই নেই। তো যাই হোক, কেকটা তো বানানো হয়ে গেছে, একটা মানে চিন্তা দূর হলো। তো রেডি হয়ে নিলাম আমরা। কোথায় যাব এখন? মুনু, কোথায় যাব? ঘুরতে যাব। তো যাব হচ্ছে এখন রেস্টুরেন্টে খাবার খেতে। তো এখন রেডি হয়ে নিচ্ছি সবাই, আর আমি শুধু সোয়েটারটা পরবো। তো চলো গিয়ে দেখাচ্ছে।
তো সোয়েটার ক্যাপ লাগিয়ে পুরো প্যাক হয়ে গেছি। বাইরে এখন ভীষণ ঠান্ডা, আমাদের কন্টিনিউ ঘরে হিটার চালিয়ে রাখতেই হচ্ছে। বুঝতে পারছো এবার কীরকম ঠান্ডা হতে পারে এখন। আর আমাদের সঙ্গে একটা দিদি আর দাদা, ওরাও যাবে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। জানা আরিশানকে নিয়ে আরিশান কই আইছো? আরিশান কই আইছো? কই আইছো? দাঁড়াও না, দাঁড়াও না। তো মনুষনার পাপার আগেই প্ল্যান ছিল যে আজকে আমরা বাইরে খাবার খেতে যাব, সেই জন্য আজকে আর রান্না বান্নার কোনো ঝামেলা ছিল না। বাবা অনেক খুশি। আর এমনি তো কিন্তু আমরা প্রায় মাঝে মধ্যেই এখানেই আমরা খাবার খেতে আসি। এখানে খাবারগুলো আমাদের খুব ভালো লাগে। আর সব সময় দাদা আর দিদিও কিন্তু আসলে আমরা একসঙ্গেই আসি। আসলে একসঙ্গে আসলে না অনেক মজা হয়, একা একা খাবার খেতে আসতেও ভালো লাগে না হোটেলে। আর আমাদের কিন্তু কেক কাটিং হয়নি এখনও, বাড়িতে গিয়ে কেকটা কাটিং করব, সেটা কিন্তু দেখতে হবে। আর এখন মেনু দেখে আমরা অর্ডার করে দিয়েছি কড়াই পনির, বিরিয়ানি, তারপর তন্দুরি রুটি। তো এতটুকুই কিন্তু আমাদের অনেক বেশি হয়ে গেছিলো। চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। হোটেল থেকে খাওয়ার দাওয়া সেরে আমাদের ঘরে আস্তে আস্তে মিনিমাম 10টা মতো বেজে গিয়েছিলো। আর এসে দেখো আমরা কিন্তু সেলিব্রেট করতে বসে পড়েছি। যেহেতু কাউকে বলিনি বা বড় করে সেলিব্রেশন করব না, সেজন্য বেলুন কিছুই লাগালাম না। তো এমনিতেই ছোট্ট করে একটু আমাদের একটু আয়োজন, তো সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আশা করি তোমাদের সঙ্গে ভালো লাগবে। Wow. তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।